মৃত্যু মানেই কি ভয়? না, কিছু বান্দার জন্য মৃত্যু হয় জান্নাতের সুবাসে মোড়া সবচেয়ে সুন্দর বিদায়। আজ আমি আপনাদের শোনাব এমন এক নেককার বান্দার গল্প, যার শেষ নিঃশ্বাস ছিল রবের সঙ্গে সাক্ষাতের আনন্দ। মদিনার এক প্রান্তে একজন বৃদ্ধ মুমিন বান্দা জীবনের শেষ শয্যায় শায়িত। তার সারা জীবনের আমলনামা ছিল সিজদা, তাসবিহ আর আল্লাহর ইবাদতে ভরপুর। আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে দুনিয়ার সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মালাকুল মউত বা আজরাইল আলাইসাল্লামকে ডেকে বললেন, যাও আমার বন্ধুর কাছে, তাকে নিয়ে এসো আমার সান্নিধ্যে, যাতে সে দুনিয়ার সব যাতনা থেকে মুক্তি পায়। নির্দেশ পেয়ে মালাকুল মউত 500 ফেরেশতার এক বিশাল নুরানি বাহিনী নিয়ে সেই বান্দার ঘরে হাজির হলেন। তাদের হাতে জান্নাতির সুগন্ধি মাখা শীত শুভ্র রেশমি কাপড় আর জান্নাতি ফুলের তোড়া। সারা ঘর মেশকের ঘ্রাণে ভরে উঠল। ফেরেশতারা পরম মমতায় সেই বান্দার চারপাশ ঘিরে বসলেন। মালাকুল মউত মুমিন বান্দার শিয়রে এসে এমন কোমলভাবে বসলেন, যা কোনো মা বাবাও তার সন্তানের প্রতি দেখাতে পারেন না। তার থুতনির নিচে জান্নাতি রেশমি কাপড় বিছিয়ে দেওয়া হলো। হঠাৎ তার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে গেল এবং জান্নাতের একটি বিশাল তোরণ উন্মুক্ত হল। মুমিন বান্দা দেখলেন জান্নাতের হুরেরা তাকে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জান্নাতি ফলমূল আর চোখ ধাঁধানো সব নেয়ামত দেখে তার আত্মা আনন্দে নেচে উঠল। ঠিক যেমন এক অবুঝ শিশুকে খেলনা দেখিয়ে শান্ত করা হয়, জান্নাতের এই মনোরম দৃশ্য দেখে মৃত্যুর কষ্ট তার কাছে তুচ্ছ মনে হল। মালাকুল মউত মধুর কণ্ঠে ডাক দিলেন, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে, কাঁদি কাঁদি কলার ছায়ায় আর শীতল ঝর্ণাধারার জান্নাতের দিকে। আটার ভেতর থেকে পশম বের করার মতোই অতি সহজে ও বিনা কষ্টে তার রুহুটি বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে ফেরেশতারা স্লোগান দিয়ে উঠলেন, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। রুহুটি যখন দেহ থেকে আলাদা হলো, তখন সে দেহকে উদ্দেশ্য করে বলতে লাগল, হে দেহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর ইবাদতে কত অগ্রগামী ছিলে। আজ তুমিও মুক্তি পেলে, আমাকেও নাজাত দিলে। দেহ তখন আত্মাকে মুবারকবাদ জানালো। যে জমিনে তিনি নামাজ পড়তেন, সেই জমিন আর আকাশের সেই দরজা যা দিয়ে তার আমলনামা উঠত, সবকিছু সেই বান্দার বিদায়ের ডুকরে কাঁদতে শুরু করল। এই দৃশ্য দেখে ইবলিস শয়তান রাগে ও আক্ষেপে এমন এক চিৎকার দিল যে তার হাড়ের বন্ধনগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। সে তার সঙ্গীদের বলল, সর্বনাশ, এই বান্দা কিভাবে আমাদের সব ফাঁদ কাটিয়ে জান্নাতে চলে গেল? এদিকে মালাকুল মউত যখন রুহুটি নিয়ে আকাশে আরোহণ করলেন, হযরত জিবরাইল আলাইসাল্লাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে তাকে রাজকীয় অভ্যর্থনা জানালেন। রুহুটি যখন আল্লাহর অরশের নিচে পৌঁছল, তখন সে কৃতজ্ঞতায় রবের সামনে সিজদায় অবনত হল। এই গল্পের শিক্ষা: যে ব্যক্তি সারা জীবন আল্লাহর সন্তুষ্টির ওপর অটল থাকে, মৃত্যু তার জন্য কোনো বিভীষিকা নয়, বরং পরম বন্ধু তথা স্রষ্টার সাথে সাক্ষাতের এক উৎসব। নেক আমল করলে স্বয়ং আসমান, জমিন ও ফেরেশতারা সেই বান্দার জন্য দোয়া করে ও তার বিদায় বেলায় ক্রন্দন করে। হে আল্লাহ, আমাদেরকেও এমন ঈমান দান করুন যাতে মৃত্যুর মুহূর্তে আমরাও আপনার সান্নিধ্যের ডাক শুনতে পাই। আমিন।